মা বাবা যে সোনার চামচ দিয়েছিল ওকে মুখ দেখে প্রতি বছর জন্মদিনে ওকে এটা দিয়েই মিষ্টি মুখ করানো হবে। আজকে মাম্মাম বুড়ি হ্যাপি বার্থডে। দিমন বাড়িতে মাম্মাম হ্যাপি বার্থডে সেলিব্রেট। দিমন হাই করে দাও। এচো দিমন পালিয়ে গেছে। হে মা, মামাকে চুমু খাচ্ছ? কি করছিস মামাই? তুই কেমন জোগাড় দিতে যাস? ঠিক আছে, তো ওর দাদু দিদার ওর জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছে, ঠিক আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে অ্যাকচুয়ালি মেন জন্মদিন, তো যেহেতু আমরা বাঙালি তো বাংলা মতে অনেকটা ম্যাটার করে, তো বাবা মার যেটা পছন্দ সেটাই তাদের করতে দেওয়া উচিত। ওর ঠাকুমা দাদু আম্মা দাদু ওর সেম কাজই করবে। তো এখানে মা বাবা সবাই মিলে এই বাড়ি সবাই অ্যারেঞ্জমেন্ট করেছে, তো তোমাদের তো দেখালামই এইটা। তো আমি একটু আশীর্বাদ করে নেবো, ঠিক আছে, কারণ সত্যি কথা বললে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। খুব 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 হয়তো ভগবান ব্লেসড আমি যে আমাকে একটা রাধারানী গিফট করেছে, তার বেশি বকবক করতে পারছি না। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে খুব ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। দেখো চাকরি বাকরি পড়াশোনা সেটা আমি কোনোদিনও প্রেশার করবো না, ওর যেটা ভালো লাগে সেটাই করবে। প্রেশার করে কোনোদিনও কিছু হয় না। প্রত্যেকের প্রফেশন প্রত্যেক নিজেই বেছে নেবে। বড় হলে নিজেরটা নিজে বুঝতে শিখলে যেটা ভালো লাগবে ওকে সেটাই করাবো। এটা প্রেশার নয় যে ব্লগিং করবো বা নাচ করবো গান করবো, যেটা ভালো লাগবে সেটাই। শুধু এইটুখানি যাতে পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হলে হয়, পুঁথিগত শিক্ষা তো সবকিছু নয়, যাতে মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আমার, আর কিছু নয়। তো চলো আশীর্বাদ করে নিই। বুগু, আমার বুগু, ও বাবা, ও মা, একটু ভাত মেখে খাইয়ে দি। এই যে ধান ডুববো, ভালো থাকো, বড় হও, অনেক নাম কামাও, অনেক মানুষের মতো মানুষ হও, সুস্থ থাকো, পশু পাখিকে ভালোবাসো, বড়দের অনেক রেসপেক্ট করো, মা খুব ভালো মেয়ে হও, মানুষের মতো মানুষ হও। আজকে মাম্মাম বুড়ি হ্যাপি বার্থডে। দিমন বাড়িতে মাম্মাম হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছে। দিমন হাই করে দাও। এচো দিমন পালিয়ে গেছে। তো এই যে মাম্মামের লাঞ্চ বেশি কিছু করা হয়নি, কারণ খেতেও পারবে না বেকার বেকার। তো এখানে ডেয়ারি মিল্ক রয়েছে, এখানে দেখো ওর জন্য মা বাবা যে সোনার চামচ দিয়েছিল ওকে মুখ দেখে প্রতি বছর জন্মদিনে ওকে এটা দিয়েই মিষ্টি মুখ করানো হবে। এই যে বুগু পাখি, এই যে মাতৃত্ব অসম্ভব একটা সুন্দর জার্নি। সেসব কথা নয় পরের ব্লগে শেয়ার করব। মাম্মামের বার্থডে ব্লগ। আজ হচ্ছে পয়লা পৌষ। মাম্মাম বাংলা মতে পয়লা পৌষ হয়েছে। যেহেতু আমরা বাঙালি তাই ওর দাদু দিমন এবং আম্মা দাদুর একদম স্ট্রিক্ট নিয়ম কি, আমরা বাঙালি, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের পছন্দ মতো বাংলা মতেই করবো। তো দাদু দিদা ঠাকুমা দাদুর ভালোবাসা অমূল্য রতন, তাদের কি কখনো বাধা দেওয়া যায়? যারা পেয়েছে তারাই জানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওর দাদু দিমনের কাছেও চলে এসছে, ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করবে। যেহেতু মাম্মাম অনেকটাই ছোট, অন্নপ্রাশন মামা ভাত অনেকটাই বড় করা হয়েছে, সো একটা অনুষ্ঠান করা মানে একটা বাচ্চার প্রতি ভীষণ ধকল। তাই আর 1 বছরের জন্মদিন করবো না, মামাম যখন বড় হবে স্কুলে পড়বে ঠিক 5 বছর বার্থডে বড় করে করার ইচ্ছা আছে। আর দেখতেই পাচ্ছ মাম্মাম এখানে ওর মামা মানে গপু ভাইকে নিয়ে খুব আনন্দ করছে। আর মাম্মাম কিন্তু গপু ভাইকে ভীষণ ভালোবাসে। দেখো কি সুন্দর কিসি খাবে। আর জানো তো বন্ধুরা, আমি তোমাদের একটা মনের কথা শেয়ার করছি। আমি চাই না কেউ আমার বেবিকে বড় করে জন্মদিন করি বা ছোট করে নর্মালি ঘরোয়া, কেউ টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে। তোমাদের সব রিলেটিভসদের আমার একটাই প্রশ্ন, তোমরা সবাই আমার বাচ্চাকে ভরে ভরে আশীর্বাদ করো, খেলনা দাও, টেডি দাও, যা খুশি দাও, কিন্তু টাকা দিও না। টাকার সাথে ভালোবাসার কোনো মূল্য হয় না, টাকা হচ্ছে আলাদা বিষয়। আর বাচ্চার জন্য তো ভালোবাসাই যথেষ্ট। আমার বাচ্চাকে তোমরা অনেক অনেক ভরে আশীর্বাদ করো, ভালোবাসা দিয়ে আমি খুব খুশি হবো। প্লিজ তোমরা কেউ টাকাটা দিও না, আমার টাকা দিয়ে আশীর্বাদ করো বাচ্চাকে একদম ভালো লাগে না। তোমরা পারলে প্রচুর 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 আশীর্বাদ করো, অনেক অনেক, যাতে অনেক ভালো মানুষ তৈরি হতে পারে। বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই জানিও। আরে কোথায় চলে গেলি? মামামকে কিরকম লাগছে অবশ্যই জানিয়ে যাও। এই জামাটা কিন্তু ওকে ছোদ্দাদু ছোদ্দিমন দিয়েছে, কেমন হয়েছে বলো? কিউট কিউট বেবি পিঙ্ক কালারের জামা, কি ভালো লাগছে না বলো? সবাই কমেন্ট করে জানিও তো মামামকে কিরকম লাগছে, জামাটা কিরকম হয়েছে। ঝামেলাই দেখো, রিং নিয়ে এরকম করে, মানে কি কষ্ট কি কষ্ট। হ্যাপি বার্থডে পাকো। মামামের মামা বাড়ির থেকে মামামের বার্থডে ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর 12 মান্থ ফটোশুটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আজ তবে আসি, আবার দেখাবে বার্থডে ব্লগে।